হইল চায়নার একটা স্কুল। আপনারা যে দেখতে পাচ্ছেন একটা স্কুলে বাচ্চারা ক্লাস করতেছে, আর এইখানে একটা বড় একটা স্ক্রিন বা প্রজেক্টর যাই হোক, এইটার মধ্যে কিছু সিন দেখাইতেছে। এই সিনগুলো আসলে কি আমি আপনাদেরকে সেইটাই বলবো এখন। এই যে দেখেন, বাচ্চারা অবাক দৃষ্টিতে এই সিনগুলোর দিকে তাকায় আছে। এইখানে দেখাইতেছে যে এই বাবারা জীবিকা নির্বাহের জন্য বা এই ছোট ছোট বাচ্চাগুলাকে মানুষ করার জন্য, পড়ালেখা করানোর জন্য, তাদেরকে উন্নত জীবন দেওয়ার জন্য যে কতটা পরিশ্রম করে, কিভাবে নিজের সংসারগুলা চালায়, আর তারা কিভাবে খায়, কেমনে খায়, কোন অবস্থায় খায়, পরিস্থিতিটা কি, কেমনে রেস্ট করে, কেমনে আরাম করে, সবই দেখাইতেছে। আসলে আমরা এগুলা স্বীকার করি না বা বুঝাও অনেকে বুঝি না যে এই যে আমাদের বাবা মা আমাদের বড় করার জন্য, আমাদের জন্য যে এত কষ্ট, এত স্যাক্রিফাইস করে, এগুলো আসলে আমরা কখনো ভাবিও না। আবার অনেকে বুঝাও আমরা কি করি, না বুঝার ভান করি। এই যে দেখেন তো কত রিস্কের কাজ করতেছে একজন বাবা। কেন করতেছে? তার বাচ্চা কাচ্চাদের হাসি মুখে থাকার জন্যই তো, তার বাচ্চা কাচ্চার উন্নত লাইফের জন্যই তো এগুলো করতেছে, তাই না? ইনকামের জন্য, মেইন কথা হচ্ছে ইনকামের জন্য। আর এই ইনকাম গুলা এক একজন এক এক ভাবে কইরা থাকে, অনেক রিস্কের কাজ করে এক একজন। আবার অনেকে আছে চেয়ার টেবিলে এসে নিচে বৈশাও কাজ করে। এক একজনের লাইফ স্টাইল আসলে এক এক রকম, কিন্তু সেটা আমরা সবসময় বুঝি না। যে আমাদেরকে অনেকে হয়তো বলেও না, অ্যাভয়েডও করে বাবা মা, যে সে কিভাবে কি অবস্থায় বাইরে কাজ করতেছে, খাইছে কিনা, ঘুমাইছে কিনা, আরাম করছে কিনা, আমরা এগুলা কিছুই আসলে বুঝতে পারি না। তো যাই হোক, বাবা মা এরা আমাদের জন্য জীবনে যা কিছুই করে, এদেরকে ওই পরিমাণে সম্মান, রেসপেক্ট আমরা যতই চেষ্টা করি কোনো দিনও ওই পরিমাণে দিতে পারবো না যেই কষ্ট তারা আমাদের মানুষ করার জন্য করে। তাদের এই সংসারটাকে একটা ভালো চলমান অবস্থায় রাখার জন্য, বাইরের পাড়া প্রতিবেশী সবার সাথে তালে তাল মিলায় চলার জন্য তারা কিন্তু যথেষ্টই চেষ্টা সবসময় করা যায়। তাই আসো অন্তত একবার বলি, সকল বাবা মাকে ভালোবাসি।